ডেলি কতটুকু আল্লাহর ভোগ করি। এই বোতলটার দাম কত? কত? 1 লিটারের দাম কত? হ্যাঁ, যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। শিল্পপতি চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি বোঝেন? সব গোল হয়ে যেত, গোল। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো শুধু মাসে আল্লাহকে। পানির দামে কিনলে, পানির দামে 1 লিটার যদি এই পানির দামে কিনা হইতো 30 টাকা দিয়া, 550 লিটার অক্সিজেন নাও যুবক। মা বোনদেরকেও বলতেছি 550 লিটার পার হেড অক্সিজেন নেই। রঙ্গে আছেন তো? সারাদিন 550 বার আল্লাহ বলে এক হুজুরও নাই এখানে। রাগ হয়ে গেলেন? 550 বার ডেলি আল্লাহও বলে না, কোনো হুজুরও বলে না 550 বার। যদি কিডনি ডায়ালিসিসের বিল নিতেন ডেলি 3000 টাকা করে, তো পার ডে বিল দিতে হইতো 1,08,000 টাকা। 36 বার কিডনি ডায়ালিসিস করেন কুদরত দিয়া, পার 40 মিনিটে একবার। বিশ্বাস হয় না? WHO তে সার্চ করেন এখন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায়, তারপরে যে জিজ্ঞাসা করেন যে ডেলি অটোমেটিকলি, ও কুদরত বুঝবে না, মানুষের শরীরে কিডনি কতবার ডায়ালিসিস হয়, ও বলবে 36 বার। আমারটাই বলবে। আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিসিস করেন 36 বার। কয়বার আল্লাহ বলেন? 36 বারও তো আল্লাহ বলে না। এই যুবকরা, মা বোনরাও তো বলে না। যদি শুধু কিডনির বিল নিতেন, 100 টাকা যদি নিতেন পার ডায়ালিসিস, 3600 টাকা ডেলি দিতে হতো। মাসে বিল হইতো 1,08,000 টাকা। মিলান এই তিনটার দাম। এই জন্যই আমার কথার ভঙ্গি যে আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আর ডেলি আল্লাহর মানি কতটুকু। কতটুকু আল্লাহকে মানি, কতটুকু ভোগ করি, কতটুকু মানি। কোরআন তো বলে লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের হিসাব নিব কালকে। আমি মিলাবো তো মিলাবো কি করে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, যদি বলেন 60 বৎসর, আল্লাহ যদি বলে পার ডে তুই শ্বাস প্রশ্বাস নিছস 1,60,000 বার, বল 60 বৎসরে কতবার নিছস? ক্যালকুলেটর কই পাইবেন খুঁজা ওই দিন? ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। আমার হাতে সময় নাই, নাহলে এই পুরা বডি খুলা দেখানো যায়, পুরাটা খুলা দেখামো। তারপরেই তো কোরআন চিৎকার দিছে, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি একটুও চোখ উঠে দেখিস না? সারা দিন তোর উপরে আমি ব্যয় করি কতটুকু, একটু কি চোখ উঠে দেখিস না? খালি ভাব আর ভাব, অহংকার আর অহংকার। মনে উঠল এক রাজার কথা। ইসলামিক জগতে, মুসলমান জগতে এক রাজার নাম ছিল ইয়াজিদ বিন মুহাল্লাব, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানায়। বড় প্রতাপশালী ছিল। বাড়ির থেকে একদিন বাইর হইতেছিলেন, প্রতাপের সাথে, অহংকারের সাথে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে চিনেন কি চিনেন না জানি না, চিনলেও শোনেন না চিনলেও শোনেন। তো উনি উঁচা জায়গায় তারা তাকায় তাকায় দেখতেছিলেন। তো একটু বেকা চোখে দেখতেছিলেন। বেকা চোখ বুঝেন? তো বাদশার চোখে চোখ পড়ছে। তো ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি আমাকে চিনো? বলছে, তোর চেয়ে আমি তোকে ভালো চিনি।
কিন্তু আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না। এখনকার জমানার মানুষ তো কিছু হইতে দেরি, প্রতাপের সাথে সাথে আদবও থাকে না, আদবও বিলুপ্ত হয়ে যায়। তো বাদশাকে জিজ্ঞেস করতেছিল, বাদশাকে বলতেছিল তোমার চেয়ে আমি তোমাকে ভালো চিনি। তো বাদশাহ বলছে এটা কি করে হয়, তুমি আমার চেয়ে আমাকে ভালো চিনো? তো প্রমাণ চাও? বলে বলো। তো বাদশাকে বলতেছিল আমা কানা আউয়ালুকা নুতফা, তোর শুরুটা একটা বীর্য ছিল না? তো বাদশাহ বলতেছে বালা, অবশ্যই ছিল। বলছে আখেরুকা জিফা, তুই মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা রাশে রূপান্তরিত হবি। আলাইসা কাযালিক, এরকম কি হবে না? বলছে অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাযিরা, এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব আর পায়খানা টুকরি। পেটের ভিতরে কি? আরে বলেন না, এটারে টুকরি বোঝেন? টুকরি আপনাদের এখানে কি বলে? পেশাব পায়খানার টুকরি। বাদশার দিলে যে লাগার মতো লাগছে। বলছে বালা, তুই আমাকে চিনছ, এই চামচগুলো একটা আমারে চিনে নাই। সত্য এটাই, সারাদিন বুক করি কাটটা। কতটুকু আল্লাহ বলি, হুকুম কতটুকু মানি। কালকে এই চেহারাটা কি করে দেখাবো, যোগ বিয়োগ কি করে মিলাবো? লাতুসআলুন্না আনিন নাঈম তো সত্য, যোগ বিয়োগ কি দিয়া মিলাবো বলেন? যোগ বিয়োগ কি করে মিলাবো? কোন পরিচয় দিবেন আপনি? কোন আইডি শো করবেন আপনি? কোন ভিজিটিং কার্ড দেখাবেন? ওইখানে কিচ্ছু চলে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। আপনি না আবু তালেব চিনেন না, কার সাথে সম্পর্কিত এটাও চিনি না। কার সাথে সম্পর্কিত আবু তালেব? আপনি মোহাম্মদুর রসুল্লাহ চিনেন না। যদি চিনতাম আমরা, তাহলে যুবকদের চুলের স্টাইল এরকম হতো না। সখীপুরের মতো জায়গায় 500 টাকা দিয়ে চুল কাটে, জিজ্ঞেস করেন না কেউ কাটে না? হ্যাঁ, ডিজাইন করতে কে নেয়? সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখতে থাকে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে বলে এই ডিজাইন কেটে দিতে হবে। ও যদি মোহাম্মদুর রসুল্লাহ চিনত, তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না। আপনি আর আমি যদি চিনতাম, তাহলে আমাদের রূপরেখা এরকম হতো না। নারী মা বোনরা যদি চিনত, তাইলে এইখানে কোনো বেপরদা নারীকে দেখা যেত না। হ্যাঁ হ্যাঁ, ও তো নিজের মা বোন তো নিজের দামই জানে না। বলেন সোনা দামি না হীরা দামি? হ্যাঁ, হীরা আল্লাহ কোথায় তৈরি করেন? কোথায়? আরে বলেন না, বলেন না, আরে বলতে থাকেন। একজন বলছে ঠিক, কয়লার খনির ভিতরে। কয়লা কিরকম? হ্যাঁ, কয় টাকা দাম? আল্লাহ হীরা তৈরি করেন কার্বনের ভিতরে, কার্বন। মা বোন যে হীরা, ও নিজেই তো জানে না। যদি হীরা জানতো যে আমি হীরা, তাহলে ওকেও নিজেকে নিজে কার্বনের ভিতরে রাখতো, কালো বোরকার ভিতরে রাখতো। হীরা সবচেয়ে দামি, তো আল্লাহ রাখছে কার্বনের ভিতরে। কোথায়? কালো কয়লা, এটার নামই কার্বন। হ্যাঁ হ্যাঁ, 60 টাকার জিনিসের ভিতরে ঢুকায় রাখছে। কয়লার কেজি 60 টাকা হবে। জয়া যদি বিশ্বাস না হয়, তো এইখানে যদি কোনো ইটের বাটা থাকে, জিজ্ঞাসা করেন কয় টাকা করে কয়লা কিনে, নাইলে 100 টাকাই হবে। ওই 100 টাকা দামের কয়লার ভিতরে আল্লাহ রাখছেন হীরাকে। হীরা কার্বনের পদার্থ, ওটার ভিতরে তৈরি করছেন। মা বোন তো নিজেকেই চিনে না। ও যদি চিনতো নিজেকে, মা বোন যদি নিজেকে চিনতো, তো বোরকার ভিতরে রাখতো যে আমি হীরা।
আমাকে জান্নাতের 7 দরজা 8 দরজা ডাকে ডাকে এবং ডাকবে। জান্নাতের আর দরজা প্রত্যেক মা বোনকে ডাকবে, যদি সে হীরা বানাইতে পারে। বাস্তবিকই হীরা হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি চিনত, তাহলে মা বোনদের এই অবস্থা হতো না, আমাদের এই চিত্র হতো না, যুবকদের এই স্টাইল হতো না। কিন্তু যুবকদেরকে জিগাই স্টাইল করে লাভটা কি হলো? আজ পর্যন্ত তো 14 তারিখে কোনোদিন সাকসেস হইল না, জুতাই দেখলা খালি। সবার চেহারাই তো বলে জুতা দেখার, জুতা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো। আজ পর্যন্ত যে কতবার তোমরা জুতা দেখছো, মনে হয় জুতা বোঝে না, ঠিক না? বারবার তাকাইছে আর জুতা খুলে দেখায় দিছে, আরেকবার দেখলে সাইজ। এইবার বুঝছো না? এইবারও বোঝো নাই? তাইলে আর এই অবস্থা হতো না তোমাদের। তো যেটা বুঝাইতেছি না, ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, আল্লাহকে মানি কতটুকু, কালকে কিন্তু হিসাব দিতে হবে। লা ইয়াসাল, পাও হেলাইতে দিবে না। বাপসি আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমাদেরকে ধরবে তো ধরবে কি করে? আল্লাহ দেখায় দিছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশটা মাঝে মাঝে দেখিস আর উচ্চতা দেখিস। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি রাখি নাই। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি, তোর মতো 3.5 মানুষকে সাইজ করতে কোনো সমস্যা হবে না। এই জন্যই বলছে মাঝে মাঝে আকাশটা দেখিস, একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে এক, 7টা এইভাবে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, আকাশ দিয়া বুঝে আসে না তো জমিনটা দেখিস পানির উপরে বিছায়া রাখছি, নাইলে তুই পাইপ গাললে পানি উঠে কোত্থেকা? যদি আমি নিচে পানি রাখতাম, তোকে যদি পানির উপরে ভাসমান না রাখতাম, তো তুই পানি পাস কোত্থেকা পাতালে? কে রাখছে পানি? আল্লাহ বলে এটাও বুঝে আসে না? উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটা দিয়েও যদি তোর বিবেকের পর্দা না খোলে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। তরঙ্গমালা হতে পারে বিবেকের পর্দা খুলবে। যদিও আমি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলি না, শুধু তাকায়া তাকায়া দেখতে থাকি। হাদিসের শব্দ দিতেছি, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তুই করিস কি, আমি দেখতে থাকি। বাপসিস ফাঁকি দিব, ফাঁকি দিবে তো 3 ধরনের চৌকিদার তোর উপরে বসায়া দিছি। তুই আর কয় ধরনের সিসি ক্যামেরা লাগাইছিস? আল্লাহ বলে 3 ধরনের চৌকিদার তোমার উপরে লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলতেছো 24 ঘন্টা অডিও হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইলা, সারা দিন মনে বৈশা বৈশা কি ভাবলা, স্বয়ং আমি আল্লাহ সুরক্ষিত করতেছি। ফাইনাল মাফার, তুই ভাগবি তো ভাগবি কোথায়? যাবে তো যাবে কোথায়? ভাগবে তো ভাগবে কোথায়? বিদায় একটু ভাবেন, কাজে দিবে। হতে পারে আজকের ভাবনা, আমি 1-2টা দেখাই শেষ করতেছি। হতে পারে ভাবনা কখনো কখনো চোখের কোনায় পানি উদিত করে দিতে পারে, চোখ দিয়া পানি বাহির হবে। হায় আল্লাহ, যেটাকে কান্না বলে, তো বইলা দিছে মাসির মাথার পরিমাণও যদি উদিত করতে পারিস, তাইলে এই চক্ষু আর জাহান্নামে যাবে না, অর্থাৎ তোর বডিই যাবে না, যদি একটু উদিত করতে পারিস। আর যদি চিন্তা করতে করতে একটা চিৎকার বাহির করতে পারিস, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিৎকার বাহির করতে পারিস, হায় করলাম কি, হায় আমি বুঝি শেষ। যদি চিৎকার বের করতে পারিস, তো আল্লাহ বলে
তায়াক্কানতা বিল বাওয়ার ইয়া ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, আল্লাহ তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। হতে পারে চিন্তা, এই জন্য আসেন চিন্তা করি কতটুকু 24 ঘন্টা আল্লাহ ব্যয় করে আর আমি আল্লাহর হুকুম কতটুকু মানি। এই উম্মতের তো বেশি দরকার ছিল না। হ্যাঁ, এই উম্মতের বেশি দরকার ছিল না। একের ভিতরেই তো 100 ছিল, একের ভিতরেই কি ছিল? আমি হাদিস দিয়ে বুঝাইতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, একের ভিতরে 100। 5 ওয়াক্ত নামাজি যদি পড়তো, যুক্তিসঙ্গত কথা, নামাজ দিছেন আল্লাহ, পড়মু কই? এত দামি জিনিস নামাজ, কোথায় পড়মু? যেই কোথাও পড়তে পারতাম, আল্লাহ বইলা দিত যেই কোথাও পড়, বইলেও তো দিছেন। তারপরে বলছে পড়বি কোথায়? তাইলে আমার ঘরটাই নামায়া দিই, লয়া যা আমার ঘরটায়, আমার ঘরে পড়িস। মসজিদ কার ঘর? না আপনাকে ঘর? কার ঘর মসজিদ? আল্লাহ নিজের ঘরটা দিয়া দিল পড়ার জন্য। তারপরও তো 90% মসজিদে যায় না। হ্যাঁ, রাগ হয়ে গেলেন? কার ঘরটা নামায় দিল? তারপরও তো 90% যায় না। শুধু গড় নামাইলেন না, শুধু গড় দিলেন না, আবার নিজে ডাকার দায়িত্বও নিলেন। যাই ঝামেলা অনেক থাকবে তো আমি ডাইকা ডাইকা নিয়ে আসবো। আমি আরে বলে না, বলে তো আপনজনকে তো এটাই বলে, ছেলেকে বলে ঘুমা বেটা, সময় মতো আমি তোকে উঠায় নিয়ে যাব। আল্লাহ ডাইকা ডাইকা আনতেছে, তারপরও তো 90% আসে না। কে ডাকে? কে ডাকে? ও পদস্থ দেখলে লুঙ্গি খুইলা যায়, আল্লাহর ডাকের কোনো দাম নাই। আমাদের অবস্থা তো হলো পদস্থ লোক দেখলে লুঙ্গি পর্যন্ত খুইলা যায় পদের ভারে, আর আল্লাহর মতো 99 পদের মালিক ডাকে। তারপরও কানের উপর দিয়া মনে হয় যেন কি বলে, উকুন চললে যতটুকু টের পায় এতটুকু টের পায় না। কানে উকুন চললে যতটুকু টের পায় অতটুকু কারো শরীরের ভিতরে লাগে না। কে ডাকে? 99 পদের মালিক শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে।
অথচ কানের ভিতরে উকুন চললে যতটুক টের পায় এতটুক পর্যন্ত গায়ে লাগে না। একের ভিতরই তো 100 ছিল।